হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা সকলে ভগবান শ্রী হরির দর্শন করছেন। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে বেলা 11:30। আমার ভগবান এবার সেবা গ্রহণ করবেন। ওনাকে আজকে আমি ওনার জন্য কি ভোগ রন্ধন করেছি, আপনারা সকলে ভগবানের ভোগের এবার দিব্য দর্শন করবেন। কারণ ভগবানের ভোগের দিব্য দর্শনে আপনাদের জীবনের সমস্ত বিপদ, দুঃখ, কষ্ট এবং দুর্ভোগ কেটে যাবে। ভগবান এবং ভগবানের মহাভোগ অভিন্ন ভগবানের থেকে, তাই ভগবানের দর্শন এবং ভগবানের ভোগের দর্শন এক। আপনারা সকলে ভগবানের এবার ভোগের দিব্য দর্শন করবেন। আর এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, অথচ প্রচণ্ড গরম। আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। আর আমি আজকে ভগবানের জন্য কি কি ভোগ রন্ধন করলাম, আপনারা সকলে ভগবানের ভোগের দিব্য দর্শন করে নিন। তা বন্ধুরা, আজকে ভগবানের জন্য আমি ভোগ রন্ধন করেছি হচ্ছে খুব সকাল সকালই। ভগবানের ভোগ আমি প্রত্যেকটা দিনই তৈরি করতে লেগে যাই, যেহেতু আমাকে টাইম মেনটেন করতে হয়। যেহেতু ভগবান শ্রীহরিকে 8 বার আমি ভোগ নিবেদন করি সারাদিনে, তাই ওর মধ্যেই সময় থেকে থেকে আমি ঠিক সময়ে ভগবান শ্রীহরিকে ভোগ নিবেদন করে দিই। আপনারা সকলে দর্শন করুন আমি ভগবানের জন্য আজকে কি কি ভোগ রন্ধন করেছি। এখানে আছে অন্ন, তুলসীপত্র, গন্ধরাজ লেবু আর একটা কাঁচা লঙ্কা বাবাকে দিয়েছি। আর এখানে আছে বাঁধাকপির পকোড়া, এখানে আছে পটল ভাজা, এখানে আছে ঢ্যাঁড়স ভাজা, এখানে আলু ভাজা, সাথে আছে বড়ি ভাজা ও টমেটো ভাজা, সাথে আছে বাঁধাকপির তরকারি, আর এখানে আছে শুক্তো, আর সাথে আছে পাকা আম, শসা, টমেটো, গাজর দিয়ে একটা স্যালাড করেছি, আর সাথে আছে জল ও তুলসীপত্র। এটাই আজকে বাবার জন্য আমি তৈরি করে ভোগ ওনার চরণে নিবেদন করেছি। আপনারা সকলে ভগবানের ভোগের দিব্য দর্শন করে নিন। ভগবানের ভোগের দিব্য দর্শনে আপনাদের জীবনের সমস্ত দুর্ভোগ কেটে যাবে। আর কালকে আপনারা অবশ্যই ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা বাড়িতে পালন করবেন। অধিকতর হরিনাম জপ করবেন, অধিকতর ভগবানের নাম কীর্তন করবেন এবং ভগবানের মহাপবিত্র দিব্য নাম সদা সর্বদা জপ করবেন এবং স্মরণ করবেন। আর আপনাদের বাড়িতে কালকে জগন্নাথ দেবকে যথাবিধি সামর্থ্য অনুযায়ী বাড়িতে ওনাকে সেবা দেবেন। ভগবান জগন্নাথকে স্নান করাবেন, ওনাকে বস্ত্র পরাবেন, পুষ্প শৃঙ্গার করাবেন, সাথে আরও কিছু দিয়ে ওনাকে শৃঙ্গার করাবেন, ওনাকে নতুন নতুন ভোগ লাগাবেন, ওনার আরতি করবেন, ওনার নামে জয়ধ্বনি দেবেন। তারপরে ভগবান শ্রী জগন্নাথ দেবের গুণগান করতে করতে কালকে রথযাত্রা আপনারা সকলে পালন করবেন। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ জগন্নাথ রূপে আপনাকে কৃপা করবেন। ভগবানের কৃপায় আপনাদের জীবন কৃষ্ণময় হয়ে উঠবে। ভগবানের কৃপায় আপনাদের জীবনে রাধারানী কৃষ্ণ প্রেম প্রদান করবেন। কালকে আপনারা খুব ভালোভাবে বাড়িতে যে যার সামর্থ্য অনুযায়ী আপনাদের যা কিছু আছে সেটুকু দিয়ে ভগবান শ্রী জগন্নাথ দেবের কালকে বাড়িতে পূজা করবেন, আরাধনা করবেন। ভগবানের কৃপা আপনারা অবশ্যই লাভ করবেন। কলির ঠাকুর সাক্ষাৎ জগন্নাথ মহাপ্রভু, উনি পরম দয়ালু, করুণাময়, আনন্দময়। ওনার বিগ্রহ দর্শন করলেই জীবনের সমস্ত দুঃখ কষ্ট এমনিতেই দূর হয়ে যায়। আপনারা ভগবান শ্রী জগন্নাথ দেবের পূজা করবেন আর সাথে হরিনাম অধিকতর মহামন্ত্র জপ করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে, হরি বল।